হ্যাঁ, ওটা তো পূর্ব পরিকল্পিত বটেই, ঠিকই বলেছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব পরিকল্পিত। উনি বলে দিয়েছিলেন যে এটা দাঙ্গার দিন। যদিও তৃণমূলের অর্ধেক নেতাই এবারে জয় শ্রীরাম করেছে, এখন রামের চরণ ছাড়া আর কোনো স্থান নেই, আর জায়গা নেই, বুঝে গেছে যারা জাগার তারা জেগেছে। হ্যাঁ, এখানকার প্রার্থীও জয় শ্রীরাম বলে ঝান্ডা নিয়ে খুব দৌড়চ্ছিল, আমি দেখেছি। হ্যাঁ, আর বাকিটা যা হয়েছে সেটা মুখ্যমন্ত্রীর ইশারাতেই হয়েছে। বলেছে হিন্দুরা গালি দেবে, ইঁট মারবে, তখন তোমরা চুপ করে থাকবে আর আল্লাহর নাম নেবে। কি নির্লজ্জ! দুটো সম্প্রদায়কে উনি দায়িত্ব নিয়ে লড়াচ্ছেন, যারা একে অপরের বিরুদ্ধে লড়তে চায় না। দুটো সম্প্রদায়কে উনি দায়িত্ব নিয়ে লড়াচ্ছেন, কারণ তা না হলে ওনার রুটি সেকা বন্ধ হয়ে যাবে। আর কি বলবো? তো বলছেন যে বিজেপি আগে 200 পার করুক, তারপর কথা বলবে, কি বলবেন? উনি একটা ভালো ডাক্তার দেখান, তারপর আমি কথা বলবো। উনি আগে ভালো ডাক্তার দেখান, সকাল 11টার মধ্যেই 4 তারিখে 200 পার হয়ে যাবে। 11টাও না, ও 10টার মধ্যে 200 পার হয়ে যাবে। হ্যাঁ, উনি আগে 20টা পেয়ে দেখান। বলছেন যে বিজেপি রাজ্যে কোনো কাজ করেনি, শুধু ভোটের সময় আসে। রাজ্যে কাজ করেনি? এই যে পার্থদাকে ধরে নিয়ে গেলাম আমরা, যা বাবা, কাজ করেনি মানে? টাকার পাহাড় উদ্ধার হলো। 3000 কোটি টাকা পশ্চিমবঙ্গ থেকে ইডি সিজ করেছে, আপনি জানেন? তার মধ্যে 7.5 কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্স, মানে ভাইপোর প্রপার্টি, যার জন্য দিদি কি কেঁদে আকুল যে ভাইপোটা খাবে কি, বাচ্চা কাচ্চা নিয়ে কি রাস্তায় বসবে? অন্য লোকের ছেলেরা চপ বাজবে, তোর ভাইপোও চপ বাজুক না, তোমার ভাইপোও চপ বাজুক, তার তো ওটুকুও যোগ্যতা নেই, তার তো চপ ভাজারও যোগ্যতা নেই। শিক্ষাগত যোগ্যতা এইচএস, আর চপ ভাজা তো হবে না ওর দ্বারা। যাই হোক, আর কি উত্তর দেবো এসব কথার? এবং পরবর্তী প্রশ্ন, যে তারকাদের নিয়ে এসে বদনাম করছে, মিঠুন চক্রবর্তীর উদ্দেশ্যে বলেছেন, কি বলবেন? ওনার তারকারা হচ্ছেন ওই পুরাণের তারকা আর কি। ওনার দলের যে সমস্ত তারকা প্রার্থী সেগুলো সব হচ্ছে পুরাণের তারকা, আর আমাদের তারকা যারা, তারা হচ্ছে সব বদনাম তারকা। এই বলবো, আর কি বলবো? কি বলতে চান? ওনার যে কোন কোন জায়গায় ব্যথা বুঝতেই পারি না, তো কি উত্তর দেবো? তারকা নিয়ে বদনাম করাচ্ছে, মানে কি? মানেটা কি আপনি আমার বুঝিয়ে মানেটা বলতে পারবেন? উনি যত ফিল্ম স্টারকে প্রার্থী করেছেন, হ্যাঁ, তাদের কাছে উনি কি জবাব দেবেন? উনি যে এই যে ওই শিব ঠাকুরের মাথায় টুপি পরিয়েছিল, তাকে প্রার্থী করেছে, বলেছে এটাই আমার আইডিয়াল প্রার্থী, অ্যান্ড দ্যাট ইজ ফর যাদবপুর। ওটার জন্য আরও 2-5 হাজার ভোট বেশি পাবে, বুঝে করেছে। যাদবপুরে দিল কেন? বললো তুই যা কাজ করছিস তোর জন্য আইডিয়াল জায়গা যাদবপুর।